শুভ সকাল সবাইকে। তো এখন বাজে প্লা 8টার মতো। তো আজকে আমার বেবির হলো 3 দিন পূরণ হয়েছে। তো সবাই দোয়া করবেন, বিশেষ করে আমার বেবির জন্য। একটু হালকা অসুস্থই বলা যায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকে ব্লগটা শুরু করতেছিল বিকাল থেকে। তো গত পরশু দিন সম্ভবত একটা ভিডিও আপলোড করছিল আপনাদের ভাইয়া। তো হঠাৎ করে আমার ওটি কোনো কিছু শেয়ার করা হয় নাই, কারণ আমি যে হসপিটালে আছি ওইখানে হলো, তো এখানে হলো কোনো কিছু এলাও নাই ওরকমভাবে। মানে যেখানে গেছি সব জায়গায় আমাকে একা নেওয়া হয়েছে। তো ডাক্তার, বিশেষ করে পুরুষ মানুষ তো কোনোভাবে এলাও নাই, তারা হলো গেটের বাইরে থাকছে। আর ভিতরে হলো আমাকে নিয়ে আমার আপু মা আছে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আজকে বেবির হলো 3 দিন, মানে গত মঙ্গলবার 8টার দিকে হলো আমার বেবি হয়েছে। তো আমাকে অবজারভেশনে রাখছিল হলো প্রায় 6 ঘন্টা 7 ঘন্টার মতো। 7 বা 8টার দিকে বেবি হয়েছে। আমাকে রাত 3টার দিকে হলে বেডে দিছে। তো 3টা এত মানে প্রায় 7-8 ঘন্টা পরে হলো আমি আমার বেবিকে দেখতে পারছি। ওটিতে নাকি বেবি হওয়ার পরে একটু দেখানো হয়, তো আমি আমার বেবিকে দেখতে পারি নাই। তো দেখছি হলো মানে অপারেশন যখন করছে তখন হলো আয়না দিয়ে যতটুকু দেখা গেছে অতটুকুই দেখছি। তো ওরকমভাবে আমাকে দেখানো হয় নাই। তো যাই হোক, 7-8 ঘন্টা পরে হলো আমারকে বেডে দিছে। তখন হলো আমার বেবিকে আমি দেখছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যে বেবি হয়েছে আলহামদুলিল্লাহ সুস্থ সফলভাবে হয়েছে। তো পরিস্থিতি অনেক বেশি খারাপ ছিল। যদি ওই দিন না আসতাম তাহলে হয়তো বা আমার ভাগ্যে কী লেখা ছিল আমি নিজেও জানি না। তো যাই হোক, এটা আমাদের এখান থেকে দিব। আপনাদের কাছে আরো কি কোনো ট্যাবলেট আছে? এইখানেই সব আছে। আচ্ছা ঠিক আছে। বুকে দুধ আসছে বাবু? না, এখন আচ্ছা, এটা হচ্ছে খালি পেটে খাবেন। হ্যাঁ, খাবারের 30 মিনিট আগে। এরপর খাবার খাওয়ার পরে এটা থেকে একটা, এটা থেকে একটা। না, এটা তো দিন তো খালি পেটে খাওয়া হয়। খাইছেন সকালে খালি পেটে? তাহলে এটা খেতে হবে না। হ্যাঁ, এখান থেকে একটা, এটা কি 2টা করে খান না একটা করে খান? এটাতে একটাই দিছে। আচ্ছা ঠিক আছে। এখান থেকে কি ওষুধ? এটা বাবু যাতে বুকে দুধ পায় জন্য একটা করে দিছে। এখান থেকে একটা, এখান থেকে একটা, এই যে এটা থেকে 2টা। হ্যাঁ, আর ওই দিন তো 2টাই করে দিল। আমার তো কালকে একটা বলছে আমি একটাই খাইছি। 2টা করে খাওয়া যায়, একটা করে খাওয়াতে। এটা পেশেন্টের উপর নির্ভর করে। হ্যাঁ, বাবু কেমন বুকে দুধ পাচ্ছে সেই অনুযায়ী আমরা দিই। এগুলো হলো খাবারের পরে। আপনি চাইলে 2টাও খেতে পারেন। হ্যাঁ, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এটা একটা, এটা একটা। কমই পায় না, একটু করে কাম নাই। এটা দিবে এটা হলো তুমি করবা? নড়াইলে ভিডিও হয় না, পুরোটা দেখাই দিয়ে আসো। আরে হাতটা দাও খালাবেন দেখি। কেন খোলাই ফেলছি?
আমার মার ভাষা কিরকম হয়, আমার মা কেমন কথা বলে এটা সব জানি। আপনি তো আমার জিজ্ঞাসা প্রতিবারই তো জিজ্ঞেস আমি একটা ফোন দিয়া কইছি যে আগুন যদি আয় তো শুক্রবার পাড়া দিবে। আবার আজকে আবার আমি ফোন দিয়া বলতে কইছি যে আগুনে আজকে আইতে কইস না, দুদিন পরে যাবো। আমি তো শুক্রবার আছে, দুদিন পরে যাবো। আমি আমি তো জানি সবসময় পাড়াবেন একটাই গেলে 7টা গাড়ি করবো এই জায়গায় আমরা বাসগুলো আছে না, এই মুচুর থেকে স্বাধীন বাসগুলো এখানে স্বাধীন বাসগুলো কি করে কোন মাস আছে ওই ভালো করতে পারবো কথা ভালো মতো দেখি ঢাকায় নিশ্চিত করে না হাসপাতালের যে ব্রিজের লাইনটা এই অপোজিটের এই লাইন অপোজিটের না ওইটা জায়গায় এই দিক তো যায় হ্যাঁ যাই না আমি নাম ছিল আমি জানি এই পর্যন্ত এই পর্যন্ত নাম ওইটা এসব মজা চলে যায় কান্না করে যাও না তুমি সকালে ভাত খাবি আগে মনে কর না দুপুরে ভাত খাইছে না দুপুরে টুসবে খাইছে সবরি মুসলমান রাখতে ভাত হ্যাঁ আছে না আমি আমরা এগুলো আরে না বাবা এগুলো খান ওটা খাইব না আরে দু বাবা আমাদের তো আইটি আইটি
হসপিটাল ওভার নিয়ে চলে আসছি হসপিটালে আসলে ভিতরে পাঠাইছি চেক আপ করার জন্য আচ্ছা সমস্যা নাই ধীরে সুস্থ আয় সমস্যা নাই আপু আছে তারপরে এখানে ডক্টর দেখাইছে করছে তারা আসছে না কাবুর করা পুরো করা লাগবে দিয়ে এই যে কার্ডটা নেই ওই আসার কাছে জি সমস্যা এই জায়গায় হ্যাঁ এই তো সমস্যা এই জায়গায় মানে ভাবতেছে বুঝস না ভাবতে তার মানা নাই আপনার বাবু পেটে আসার আগে থেকে থাইরয়েডের প্রবলেম ছিল আর এখন ডায়াবেটিসের জন্য কমেন্ট করছেন কতদিন ধরে প্রায় 6 মাসের মতো হবে বাসায় মাপে বাসায় কি ডায়াবেটিসটা মাপা হয় বেশি আছে নিজে কত থাকে খালি পেটে কত থাকে ভরা পেটে 5-7 মধ্যে থাকবে 5 থেকে আচ্ছা প্রতিদিন একটা ইঞ্জেকশন দিচ্ছে যতদিন প্রেশার বেশি এসেছিল সার্ডোকন লিখে দিচ্ছিলেন শুরু করছিলেন প্রেশারের ওষুধটা খাইছিলেন দিন পরে এসছে ব্লিডিং নিয়ে ভর্তি দিচ্ছে ঠিক আছে ভর্তি সোজা সামনে দিয়ে কাউন্টারে ভর্তি করো এগুলো আপনার এসছেন পরে আসুক সে তো দাঁড়াই থাকতে পারতো দাঁড়াই থাকতে পারে না পরে আসুক
আপু কয়তলায় যাবো? 3 তলা সাইড ওয়ান। এটা যেন হারায় না, হারাইলে কিন্তু 200 টাকা দেবো। একটা গলায় রাখো।